আসলে কি ছেলেদের কাঁদতে হয় না? ছেলেদের কি কোনো আবেগ নেই? না, আবেগ থাকতে নেই। বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায়, ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের কাঁদলে মানায় না। কাঁদা মেয়েদেরই কাজ, অনেকটা উত্তরাধিকার সম্পত্তির মতো। উত্তরাধিকার সম্পত্তি তো ছেলেরাও পায়, মেয়েদের চেয়ে বেশি পায়। তবে কেন ছেলেদের কাঁদতে নেই? এসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই শুকিয়ে যায়। কোনো ছেলেকে কাঁদতে দেখলেই সবাই এক কথা বলে, মেয়েদের মতো কাঁদিস কেন? আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে? ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয়, কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন, ছেলেরাও কাঁদে, নীরবে কাঁদে, কাছের কোনো প্রিয় বন্ধুর কাছে কাঁদে। যদিও এখন আর সে আগের রকম বন্ধু পাওয়া যায় না, এখন শুধু সেলফি তোলার বন্ধু পাওয়া যায়। নিজে নিজে কাঁদে যাতে কেউ দেখতে না পায়। ছেলেদের ওপরে যতই ঝড় তুফান আসুক না কেন, ছেলেদের কাঁদতে নেই। ব্যাপারটা এরকম যে সকল কিছু ছেলেরাই করবে। যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকেই পালন করতে হবে, যত সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। কোনো কারণে কাঁদা যাবে না। হৃদয়ে কঠিন পাথর নিয়ে বসে থাকবে, কিন্তু কাঁদবে না। আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই বলে, ছেলেরা আবার কাঁদে নাকি? তার মতো হলো মেয়েরা কাঁদবে, ছেলেরা শক্তভাবে সব কিছুর মোকাবেলা করবে। ছেলেরাই যদি কাঁদে তাহলে সমাধানটা করবে কে? আমিও তাকে সমর্থন করি, কিন্তু সব সময় কি শক্ত হাতে সব কিছু সমাধান করা যায়? যায় না। সব সময় সব কিছু শক্ত হয়ে সমাধান করা যায় না। তবে এটা ঠিক যে ছেলেরা খুব কম কাঁদে। কাঁদলে নাকি মন হালকা হয়। তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই? ও তাদের তো আবার মন বলে কিছু নেই। কিছু কিছু মেয়েদের মতে তারা তো রোবট। আসলে আমিও রোবট। শেষ কবে কেঁদেছি মনে নেই। আমার ফ্যামিলি বলে আমি নাকি পাষাণ হৃদয়ের মানুষ, মন বলে কিছু নেই। এই কথা আরো অনেকেই বলে। তবে আমিও কাঁদি, আমিও সব কিছুর আড়ালে কাঁদি। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে। প্রেমে সবাই পড়ে, রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায়, আর যারা সত্যি ভালোবাসে তারা ফেঁসে যায়। সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে। তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি। আজ তাকে না পারছি বলতে, না পারছি তাকে বলতে। আমাকে অনেকেই বলেছে, প্রিয়জনকে বলে দাও, দেখো কি হয়। কিন্তু তার সাথে আমার কখনোই সম্পর্ক হয়ে উঠবে না, সারা জীবনে একসাথে থাকা হবে না। তাই তাকে এসব বলে আরো দূরে সরে যেতে পারবো না। আর যদি সম্পর্ক করেও নেয় তাহলে একসময় বিচ্ছেদ হয়েই যাবে। বলতে গেলে সাময়িক টাইম পাসই হবে। আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারবো না। আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক, আর পরবর্তীতে আমায় ইগনোর করুক। আজ মনের কথাটা বলিনি দেখে এখনও কথা হয়। বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না। এই কথাগুলো যখন ভাবি তখন অনেকটাই কষ্ট হয়। তার প্রতি আমার অধিকার নেই, কিন্তু সারা জীবন একেই ভালোবেসে যাব। মাঝে মাঝে আম্মু বলে, তুমি কি কোনো ডিপ্রেশনে আছো? হাসি মুখে বলি, কি যে বলো মা। তবু আম্মু বলে, আমার মন বলে আমার ছেলে ভালো নেই। তখন বলি, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায়, আবার কাকে নিয়ে ভাববো। কিন্তু আমি কেন বলতে পারি না, মা আমি ভালো নেই। আসলে নিজে ভালো থাকাটা ভালো, স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো। আমাদের জীবনে হাজার মানুষ আসবে, আবার চলেও যাবে। তবে দিন শেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড। যে মানুষের ড্রিম অন্য মানুষের সাথে জড়িয়ে যায়, আর যাই হোক
সে মানুষ সফল হতে পারে না। হয়তো অন্যের সহযোগিতায় টাকা ফেম পায়, কিন্তু নিজেকে হারায়। নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়া অ্যাটিটিউড। বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে, তবে ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে। এগুলো আসলে আমার রিয়েলাইজেশন। আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন, তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করবে। যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে, আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকে কষ্ট দিবে। বিশ্বাস করুন, এতে তাদের কিছু যায় আসে না। দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে, আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন। মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন। নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে লাথি মারতে শিখুন। শুধু নিজেরটা ভাবতে শিখুন। ভালো থাকবেন তাহলে। আসলে মুখ ফুটে বলতে না পারা মনের গহীনের অব্যক্ত কিছু কথা, যা আমরা হেরে যাওয়া কিংবা ঠকে যাওয়া মানুষগুলা কখনো কাউকে মুখ ফুটে বলে উঠতে পারি না। সারাদিন আমরা যতই হাসি খুশি থাকি না কেন, দিন শেষে কিন্তু ওই তুমি নামক একজনের কথা ভেবেই একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। একটা কথা জানেন কি, একজনের শূন্যস্থান কখনো অন্য আরেকজনকে দিয়ে পরিপূর্ণ করা যায় না। শূন্যস্থানে নিচে যেমন একটা দাগ থাকে, তেমনি মনের ভিতরও তেমন একটা দাগ থেকে যায়। একজনের পর আর কাউকে ভালোবাসা যায় না, এ ততটি ভুল। একজনের পর যদি অন্য কারো কাছে নিজেকে নতুন করে আবার সেই পুরাতনের মতো পরিচয় করে দেয়া যায়, মানুষটাকে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো বোঝানো যায়, দুঃখ কষ্টের একাংশ শেয়ার করে ফেলা যায়, তবে নতুন করে নতুন একটা মানুষকে পুনরায় ভালোবাসা যায়। তবে সমস্যা হলো, সবচেয়ে চেনা মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছে নিজেকে নতুন করে পুরাতন ভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়ার আগ্রহটা থাকে না। আগ্রহের মৃত্যু ভয়ঙ্কর। তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি। চাইলে আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম, তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি। তবে তো কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে। আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো। আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি, যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায়। যদি কোনোদিন আমাদের বন্ধুত্ব জায়গাটা নষ্ট হয়, ভালোবাসাও কি সামান্য ধীর হবে না? আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে, আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য, আমার হতাশায় ভরসা জোগাবার জন্য, আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটানোর জন্য, আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য, হারে বোকা, এসব দুঃসময় কেটে যাবে একদিন। আমাদের 2 পয়সার জীবন, এক থালা ভাত, আমাদের ক্লান্ত দিন, নৈশব্দের রাত। আমি তোমাকে ভালোবাসি স্রেফ আমার জীবনটাকে একটু অন্যরকম করবার জন্য। আমি তোমাকে ভালোবাসি আমার বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য। ধরো আমার জ্বর, তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাব, সেরকমটা নয়। আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাতটা পরম মমতা নিয়ে কপাল ছোঁয়। আমার বয়স বেড়ে গেলে, আমার সন্তান যখন নতুন সংসার হবে, সেখানে তাদের কোহল থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি। আমার হাইপার টেনশনের ওষুধ, আমার আধ ভাঙা ঘোলাটে চশমা, আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক মতো এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি। ভালোবাসা ছাড়া তো এতটা গভীর যত্ন কেউ কাউকে করে না। আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য। যখন যৌবনের সূর্য অস্ত যায়, তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন। পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না, আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি। আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই। ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না, কখনোই না। আমি তোমাকে স্বার্থপরের মতো ভালোবাসি, একদম আমার নিজের জন্য। এর মাঝে কোনো লুকোচুরি নেই। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার প্রেম নয়, ভালোবাসা হব। আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব। কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাবব না। আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না। তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকব,
তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য। তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব। সমাজের মানসিকতায় কান না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো। বৃষ্টি আসলে একসাথে ভিজবো, হাতে হাত রেখে। রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো। কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসবো। আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো। আমি থাকবো তোমারই সাথে, তোমার প্রেম হয়ে নয়, ভালোবাসা হয়ে। আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে হাজার চেষ্টা করেও ফেরানো যায় না, নিজের কাছে আগলে রাখা যায় না। ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায়। উল্টো দিকের মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে জেনেও ওরা চলে যায়, পেছনে ঘুরে তাকায় না। যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন, সেই মানুষটাই মন খারাপের মেঘ এনে জমা করে দিয়ে যায় মনের চিলে কোঠায়। একটা সময়ের পর যখন দেখবেন বয়স বাড়ছে, ততই আপনার মধ্যে ভয় বাড়তে থাকবে, একাকিত্বে ভোগার ভয়। একটা সময়ের পর মানুষের সমস্ত মোহ কাটিয়ে একটা পার্টিকুলার নিরাপদ আশ্রয় খোঁজে, যাকে মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে থাকা যায়। কাঁধে মাথা রেখে একটা গোধূলি বিকাল বসে থাকা যায়। রাত গভীর হলে বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানো যায়। রংচটা একটা ঘরের সংসার পাতা যায়। তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবে হোক আটকে রাখতে চায়। কিন্তু ওই যে বললাম, যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকে নিয়ে ফেলে। আমরা আসলে সবটাই বুঝি, কিন্তু বুঝতে চাই না, চোখ বন্ধ করে রাখি। ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলার ত্রুটি রাখে না। খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে। সারাদিনে 2 মিনিটের জন্য কথা বলতে চাইলেও সাফ জানিয়ে দেয় ব্যস্ত আছি, ভীষণ চাপ। মেসেজ পাঠালে আনসিন হয়ে পড়ে থাকে, অথচ ঘন্টা পর ঘন্টা আড্ডা দেয় টাইম লাইনে, নিউজ ফিডে। আলটিমেটলি তাদের ছেড়ে দিতে হয়। তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তারা বলার আগেই দরজাটা খুলে দিতে জানতে হয়। আবার কোনো কোনো সময় এই মানুষগুলো ফিরেও আসতে চায়, ফিরে আসা যায়, কিন্তু ফিরে আসা গেলেও ফিরিয়ে নেওয়া যায় না বোধহয়। আমি বারবার বলি, চাওয়া পাওয়ার থেকে জন্মায় ভালোবাসা। ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংজ্ঞা আমার জানা নেই। যদি সব ভালোবাসা পূর্ণতার ছাপ লেগে যেত, তবে আগ্রা 100 বছর ধরে দাঁড়িয়ে থাকতো না তাজমহল, কিংবা লেখা হতো না লাইলি মজনুর সে কালজয়ী উপন্যাস। আসলে ভালোবাসা হলো এক পূর্ণতায় ডুবে থাকা অপূর্ণতার খেলা। কয়টা ভালোবাসা পূর্ণতা বাসা বেঁধেছে কালজয়ী হলে? বাদল সেই সংখ্যা হাতে গোনা খুবই সামান্য। পূর্ণতায় ডুবে থাকে ভালোবাসার আসল সংজ্ঞার প্রকৃত অর্থই হলো অপূর্ণতা। তবে এই ভালোবাসা বুকের বাপাশে বাসা বাঁধে কালজয়ী হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে। আজকাল ভালোবাসার রূপ নিয়েছে পূর্ণতার এক মরীচিকায়। কদিনের মোহে আসক্ত হয়ে বিচ্ছেদ হলেই মানুষ নিজের সত্তাকে ঝুলিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু স্বাভাবিক অর্থে এটা খুবই হতাশাজনক। এভাবে পূর্ণতার খেলা চলতে থাকলে কদিনের ব্যবধানে এই ভূখণ্ডে একটা প্রেমিক কিংবা প্রিয়সীর হাত দেখা মিলবে না। শূন্যতার চাদর ঢেকে ভালোবাসা বিদায় নেবে এই দুনিয়া থেকে। আমরা একের পর এক আঘাত পেয়েও আঁকড়ে ধরি ভালোবাসা, অথচ ভালোবাসা আঘাত পাওয়ার পরেই হারিয়ে যায় বাস্তবতা থেকে। উদাসী হয়ে পড়ি নিজের থেকে, নিজের জীবন থেকে। রঙিন স্বপ্নে জীবন রাঙিয়ে রুক্ষ বাস্তবতাকেই ভুলে যায়। প্রিয়সী যে তোমার কপালে নেই, সে তোমার বুকের বাপাশে বাসা বেঁধেও কোনো লাভ নেই। দিন শেষে তোমায় মাথা নত করে মানতে হবে এই বাস্তবতার কঠিন নিয়তিকে। প্রেম ভালোবাসা বারে বারে আসবে জীবনে, পাত্রভেদে পরিস্থিতি বুঝে। তাই এই ভালোবাসা জড়িয়ে সত্তাকে মুক্তি দেওয়ার আধিক্যতা না করাই ভালো। তুমি শতাব্দীর নামে হারিয়ে গিয়েছ মোহে আসক্ত হয়ে। তোমার সত্তাকে মুক্তি দিয়ে তুমি অপবাদে রাঙিয়ে তুলেছ ভালোবাসাকে। একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখবেন, অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলোকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এসব মানুষদের জীবনে ভুল মানুষদের সংখ্যাই বেশি থাকে। যারা নিজেদের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে, তাদের জীবনের প্রতিটা মোড়ে কিছু না কিছু ছেড়ে আসতে হয়, কিংবা
ছেড়ে চলে যায়। এ দলে মানুষগুলো চাওয়া পাওয়ার খাতা খুলে দেখবেন হয়তো একটা সাদামাটা দিনের আবদার, যেখানে মানসিক শান্তিটাই তাদের বেঁচে থাকার কারণ। এদের স্বপ্নগুলো বিশাল আকাশের সমান হয় না। একটা ছোট্টখাটো চাকরি, পরিবার, প্রিয় মানুষ, ব্যাস এতটুকুই। এই এতটুকু স্বপ্ন নিয়ে বাঁচতে তাদের রোজ হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। একটা স্বপ্ন পূরণে কত কিছু বিসর্জন দিতে হয়। আমি সেই দলের মানুষদের মধ্যেই পড়ি। দিন শেষে নিজের মানসিক শান্তি খুঁজতে গেলে খালি হাতে বাড়ি ফিরতে হয়। সাধারণত মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো অনেক সাদামাটা হয়, কিন্তু বেঁচে থাকা লড়াইটা কোনো বিশ্বযুদ্ধের থেকে কম না। একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা প্রিয় মানুষ থেকে থাকে যাকে আমরা আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসি, যার একটা মুখের হাসির জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করতে পারি। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, আমরা অনেকেই ভালোবাসাটা নিয়ে সুখী না। সারাক্ষণ প্রিয় মানুষটা আমাদেরকে একটা ডিপ্রেশনে রাখে। 10 বার কল দিলেও একবার রিসিভ করে না, 5টা SMS করলেও একটা রিপ্লাই পাওয়া যায় না। কারণে অকারণে প্রচুর ঝগড়া করে, দিনের পর দিন অবহেলা করে। কিন্তু সে আপনাকে কোনোদিনও মুখ থেকে বলবে না যে সে আপনাকে ভালোবাসে না। কখনোই বলবে না তুমি আমার জীবন থেকে সরে যাও। কোনোদিনও বলবে না যে চলো আমরা ব্রেকআপ করি। আপনি যখন রেগে গিয়ে ব্রেকআপ করতে চাইবেন, তখন সে চাইবে তার মুখের একটু মিষ্টি কথা দিয়ে সম্পর্কটা ধরে রাখার জন্য। বাট ট্রাস্ট মি, এটা কখনো অন্তর থেকে নয়। আপনাকে মুখ থেকে বলবে না যে তুমি আমার জীবন থেকে সরে যাও, কিন্তু তার কাজকর্ম, তার আচার আচরণে সে আপনাকে বোঝাবে প্লিজ আমার জীবন থেকে সরে যাও। সে মানুষটা এতটাই চালাক, আপনাকে কখনো মুখে বলবে না বিচ্ছেদের কথা, কখনোই বলবে না তুমি আমাকে ছেড়ে চলে যাও। কারণ সে কথাটা বললে আপনাকে সারা জীবন সে অপবাদটা দিয়ে যেতে পারবে না যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এতে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে। এমন প্রিয় মানুষদের সালাম দিয়ে সোজা হেঁটে চলে আসুন, যদি জীবনে বাকিটা সময় নষ্ট করতে না চান। একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে, আপনি এখনো তাকে ঘৃণা করেন না অবশ্য, শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না। হুট করে শুনলেন সে মারা গেছে, আর নাই, আসলেই মারা গেছে। আপনার অবস্থা তখন কি হবে? খুব খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। অভিমান করেছিলেন হয়তো, সে অভিমান ভাঙানোর সুযোগটাও আর পাবেন না। তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না, কখনোই না। তাই বলে কি অভিমান রাগ মনে পুষে রাখবেন না। কে কখন হুট করে চলে যায় ঠিক নেই, আপনিও যেতে পারেন। তখন অন্য কারো খারাপ লাগবে। যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না, তার সাথে সব মিটমাট করে ফেলেন। জীবনটা আর কয়দিনের? একটা মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, হারিয়ে গেছে অনেকগুলো বছর জীবন থেকে, কেড়ে নিয়েছে আমার হাসি খুশি আমিটাকে, বিষ করে দিয়েছে মানুষদের, শিখিয়ে দিয়ে গেছে একা বেঁচে থাকতে, করে দিয়ে গেছে আমার চোখে ভালোবাসাকে অপরাধী। একসময় খুব কথা বলতে ইচ্ছে করত, তখন পাগলের মতো ছটফট করতাম, কিন্তু তোমার মায়া হয়নি। আর এখন তোমার সাথে কেন কারো সাথেই কথা বলতে ইচ্ছে করে না। আগে একাদম বন্ধ লাগতো, আর এখন শান্তি লাগে। মনে হয় মানুষদের থেকে দূরে থাকলেই বাঁচি। বলেছিলাম এমন করো না, এতটা কষ্ট দিও না, কিন্তু শোনোনি। দেখো, এখন আমার ভালোবাসার প্রতি কোনো অনুভূতি নেই, মায়াও নেই, কিচ্ছু নেই। একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম, বিশ্বাস করতাম। ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকে অনেক ভালো মনের মানুষ,
আমি ধরে নিতাম আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সবসময় আমার পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদমই ভুল ছিল। আমার জীবনে অনেকে সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী, প্রেমিকা, কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নাই, আবার কেউ কেউ থেকেও নাই। অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছিও বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি। ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো। আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত। অনেক দিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছে এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারো কাছে কিছু আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমারও কিছু আসে যায় না, কোনো কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সব কিছু আগের মতোই আছে। শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতে অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয় না। পার্থক্যটা এখানেই, চাইলে একা থাকা যায়। তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলে তুমি কারোর ওপর আশা ছাড়াই থাকতে পারো। স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই, স্বার্থ রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো। একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়, সেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলে একা পেছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে। আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, খুব গুছিয়ে চলো, নম্রতার লেভাস তোমার সারা গায়ে, তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করব? আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো। অসংখ্য প্রতারক তোমার জীবনে এসে তোমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। আমাকে জানতে হবে রাত হলে তুমি ঘুমাও না, এক পাশে কাত হয়ে ফোনের আলোয় তোমার রাত কেটে যায়। আমাকে জানতে হবে তুমি খুব কাঁদো, খুব একা কাঁদো, তোমার কান্না কেউ শোনে না। আমাকে বুঝতে হবে কাঁদতে কাঁদতে তোমার সুন্দর কণ্ঠ খিটখিটে হয়ে গেছে। সবটা দুঃখ জেনে নীরবে তোমার পাশে এসে দাঁড়াতে পারলেই না আমি প্রেমিক। তোমার অতি শুনে ভয়ে যদি পিছু হাঁটে আর খুব লক্ষ্যে একটা মেয়ে যদি খুঁজতে থাকে, তাহলে এর চেয়ে বরং বাবাকে বলবো শপিং মল থেকে একটা সুন্দর বউ কিনে আনতে, ব্র্যান্ড নিউ বউ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগেনি। আমি সবসময় তোমার হয়ে থাকলেও তুমি কখনো আমার হয়েছিলে না। তুমি কোনো না কোনোভাবে, কোনো না কারণে যদি আমার হয়ে থাকতে, তাহলে কখনো আমাকে একা ফেলে এভাবে চলে যেতে না। স্বার্থপরতা তোমাকে এতটাই ছেয়ে রেখেছিল যে তুমি কখনো আমাকে আঁকড়ে ধরে রাখতে চাওনি। তুমি সবসময় নতুন মানুষ আর নতুন ভালোবাসার সন্ধানে ছিলে, আর এদিকে আমি তোমাকে হ্যাঁ, শুধুমাত্র কেবল তোমাকেই নানাভাবে নানা রকমের ভালোবাসা দিয়ে ঠিক তোমার ভালোবাসার সন্ধানে ছিলাম। বেলা শেষে তুমি তো হারিয়ে গিয়েছো, কিন্তু তোমাকে ঘিরে শত রকমের ভালোবাসা এখন আমার মনের মধ্যেই রয়ে গেছে। বুঝতে পারা আমার বড্ড দায় হয়ে গিয়েছে। একটা প্রশ্ন সবসময় মনের মাঝে জেদ করে বসে থাকে, আদৌ আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি তো? কিন্তু মন আবার উল্টো উত্তর দিয়েও দেয় যে তুমি নামক মানুষটা মিথ্যার ভুল হলেও আমার ভালোবাসা তো আর মিথ্যে যুক্ত ছিল না। ইগো খুব খারাপ একটা জিনিস। শরীরে যে কোনো জায়গায় আঘাত লাগলে সেটা সরানো যায়, কিন্তু একবার একটা বারের জন্য যদি মনে হয় যে ইগোতে লেগেছে,
তাহলেই সব শেষ। গ্রেট ওয়াল অফ চায়না, এর চেয়ে উঁচু আর শক্ত দেয়াল হলো ইগো নামের দেয়াল। একটাবার ওই দেয়াল তৈরি হয়ে গেলে সেটা টপকানো আর সহজসাধ্য হয়ে ওঠে না। এই মুহূর্তে মেয়েটি ইগো নামের দেয়ালটা টপকানোর চেষ্টা করছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। অনেক দূর ওঠার পর এখন তার মনে হচ্ছে, এখন যদি দেয়ালের ওপাশের মানুষটা হাত বাড়িয়ে দিত তাহলে তো দেয়াল টপকানো যেত। দেয়ালের ওপাশের মানুষটাও ইগো নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সে হাত বাড়াবে না, হাতটা শক্ত করে মুঠ করে সে দাঁড়িয়ে আছে। তার চোখ হয়তো টলমল করছে, তবু সে চোখের পানি মুছবে না। হাতের মুঠ খুলেই যাবে না। এক মুঠো ইগো তাকে ধরে রাখতে হবে, রাখতেই হবে। গ্রেট ওয়াল অফ ইগো। সবাইকে বলছি, ভালোবাসার মধ্যে ইগোকে স্থান দেবেন না। আমরা খুবই কল্পনা বিলাসী। কোন একটা সিনেমা দেখলে সেখানে কম বেশি সবাই নিজেকে কল্পনা করে। বাস্তবতার সামনে এসে যখন দাঁড়াবেন তখন কোনো সিনেমেটিক ব্যাপার দেখতে পাবেন না। নির্জন জায়গায় বসে কান্না করলে কেউ এসে রুমাল এগিয়ে দেবে না। নিজেকে নিজের চোখের পানিগুলো মুছতে হয়। হাঁটতে গিয়ে পড়ে গেলে কেউ এসে হাতটা ধরে না, পড়ে গিয়ে নিজেকেই উঠে দাঁড়াতে হয়। 20 টাকার লটারি কিনে কোটিপতি হওয়া যায় না। বেকার ছেলে মারামারি করে প্রেমিকার বাবার মন জয় করতে পারে না। বাস্তবতা দেখিয়ে দেয় প্রেমিকা অন্য কারো হয়ে যাচ্ছে, আর প্রেমিক ধোয়া ওড়াচ্ছে। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝে গেছি, জীবন সিনেমা নয়। কল্পনা শুধু কল্পনায় হয়, বাস্তবে তা ধরা যায় না, ছোঁয়া যায় না। তবু আমরা কল্পনা করি, কারণ আমরা কল্পনায় সুখী, অল্প সময়ের সুখী। আমরা সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমাদের অবহেলা করে, অথচ যে মানুষটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটাকে আমরা 1 পয়সারও দাম দেই না। যে মানুষটার একটা রিপ্লাইয়ের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন, সেই মানুষটা অনলাইনে থাকা সত্ত্বেও আপনাকে রিপ্লাই না করে অন্য কোথাও আড্ডা দিবে। সকালে উঠেই আপনাকে ছুটতে হয় জীবিকার তাগিদে, যার কারণে আপনার ঘুম অত্যন্ত মূল্যবান। ঘুমের কদর একমাত্র সেই জানে যে ঘুমানোর জন্য কষ্ট করে, কিন্তু প্রিয় মানুষটা আপনার এই ঘুমের মূল্য দিবে না। সে কখন এটা ভাববে না আপনি না ঘুমিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে তার জন্য রাত জাগছেন। আপনি চাইবেন প্রিয় মানুষটার গলাটা বারবার শুনতে, কিন্তু সবসময় সম্ভব নয় ভেবে যখন আপনি একটু অবসরে তার খোঁজখবর নিতে ফোন দিবেন, তখন রিসিভ করেই বলে দিবে সে এখন মহাব্যস্ত, আপনি যেন তাকে বিরক্ত না করেন। এভাবে কেটে যাবে অবহেলায় বেশ কয়েক বছর। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন এভাবে চলে না। যেখানে আপনার কোনো মূল্যায়নই নেই সেখানে ভালোবাসার অস্তিত্ব অসম্ভব। এরপর একটু একটু করে বুক চাপা কষ্ট নিয়ে সরে আসবেন। আসবার বেলায় তার কাছ থেকে অন্তত সরিটা কাম্য থাকলেও ভাবেন না এটাই স্বাভাবিক, কারণ সে আপনাকে কখনো ভালোই বাসেনি। যদি বাসত তাহলে অবহেলা করতো না। ভালোবাসা নেশার মতো হতে হয়। মাদকদ্রব্য সৌজনের পর একটা নির্দিষ্ট সময় শেষে নেশা কেটে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসার নেশা কখনো কাটে না, প্রতিদিন একটু একটু করে বেড়ে যায়। ভালোবাসা বড়ই অদ্ভুত। আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না, আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দিবেন না। আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজ গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না। আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো। এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না, কারণ তারা সাময়িক সময়ের জন্য আমাদের জীবনে আসে। যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে, নিজেকে ভালো রাখার জন্য। আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাঁই দেই। তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়।
এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে, যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে। অন্যের ওপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না। প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ। আমি চোখের সামনে 7 বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি। আমি 6 মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি। 1 বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায়, আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতি রাতে বালিশ ভেজাতে। আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে। আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে। আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে। আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায়, তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে। আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে। আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে। আমি দেখেছি তার ভালোবাসা মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে। আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে। আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে। হ্যাঁ, আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে। আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা, কিংবা তোমার শরীরে কটা হাড় যা আমার ওপর দিয়ে গুণে বলে দেওয়া যায়। আমি শুধু এতটুকু জানি, তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য নও। পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে, কিংবা পেটের স্ট্রেচ মার্ক পরিষ্কার দেখা যেতেই পারে। তুমি সিনেমার নায়িকা নও যে একদম পারফেক্ট হবে। তুমি একদম সাধারণ একজন মানুষ, যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে। পাট কাঠির মতো চেহারা, আবার কাদের হাড় স্পষ্ট বোঝা যায়, আবার শাড়ি পরেছে। এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত, মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না। এত রোগা কেন তুই? ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে, বাড়িতে খাস না? এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে, যাতে লোকের কাছে ছোট হতে না হয়। তুমি যদি এমনভাবে কারো কথার সম্মুখীন হও, তবে মনে রেখো, তোমার শারীরিক দোষ নয়, এটা ওই ব্যক্তির মানসিক রোগ, যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায়। পৃথিবীতে কোনো মানুষ একা মরে না, কেউ না কেউ তার জন্য থাকেই। সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। তুমি কত বড় মনের মানুষ, যে মানুষকে অপমান করো। সৃষ্টি এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে। কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে। এই ধরনীতে তার মতো দুঃখী কে আছে? কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে, নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে। দিন শেষে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে। যার যার ব্যথা তার বুকে নিয়ে নির্মমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করবার? আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগী, আলোতে কিংবা আধারে, প্রকাশ্যে কিংবা গোপনে। এই যে তুমি বারবার চলে যেতে চাও, আমি আটকে রাখি, ভালোবাসার দোহাই দেই। তুমি কি দয়া করে থেকে যাও, নাকি ভালোবাসো বলেই থেকে যাও? একদিন যেতে চাইলে যদি পথ আগলে না দাঁড়ায়, তোমাকে আটকে না রাখি, অধিকার ছেড়ে করুণ চোখে তাকিয়ে থাকে, তুমি কি থেকে যাবে, নাকি মুক্তি পাওয়ার আনন্দে মুখ ফিরিয়ে চলে যাবে? এই যে শাসন করি তোমাকে, একটুতেই রাগ দেখাই,
ভালোবাসি বলে পাগলামি করে যাই। তুমি কি এসবে বিরক্ত, নাকি বুঝতে পারো এসব ভালোবাসা শুধুই ভালোবাসা? ধরো বিচ্ছেদটা হয়েই গেল, মাসখানেক কথা হয়নি আমাদের, একদিন হঠাৎ করে দেখা হয়ে গেল। তুমি কি তীব্র ঘৃণায় আমার দিকে তাকাবে, নাকি বলবে তোমাকে আমার খুব প্রয়োজন? নাকি সেদিন অস্পষ্ট কাহিনীতে আরো বেশি অস্পষ্ট হবে অসমাপ্ত গল্পটা? একজন মানুষ অন্য একজন মানুষকে পুরোপুরি বুঝে গেলেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিটি সম্পর্কেই একটি স্পেস থাকা জরুরি, রহস্য থাকা লাগে। আমাদের কাছের মানুষগুলোকে আমরা তাদের নিজস্বতা নিয়ে বাঁচতে দিতে চাই না, তাদের ব্যক্তিগত পৃথিবীকে সংকুচিত করে ফেলি। আমরা কোনো না কোনোভাবে তাদের পৃথিবীকে শাসন করতে চাই, আধিপত্য বিস্তারের নেশায় ডুবে থাকি। অথচ একজন থেকে অন্যজন আলাদা না হলে, দুজনের পৃথিবী ভিন্ন না হলে, কাছের মানুষের কোনো কিছু অজানা না থাকলে একে অন্যের পৃথিবীতে ভ্রমণ করে আনন্দ পায় না। যখন মানুষের প্রতি মানুষের জানবার আগ্রহ নষ্ট হয়, তখন থেকে সম্পর্ক বিনাশের দিকে হাঁটতে শুরু করে। আপনাকে জানতে হবে ঠিক কতটুকু বুঝবার পর কৌতূহল কমাতে হয়, কতটা হাঁটলে বিশ্রাম নেওয়া লাগে, কোথায় শুরু হলে কোথায় শেষ করাটা জরুরি। একজনকে ঠকিয়ে কিছু করার জন্য সামান্য হাসি হেসে নিলেও আজীবন কিন্তু ঠিকই এই অপরাধের শাস্তি ভোগ করতে হয়। যে মানুষটাকে ঠকানো হয় বা যার বিশ্বাস ভেঙে দেওয়া হয়, তার আকাশে খানিকক্ষণ কিছুটা বেদনার মেঘ জমলেও বেলা শেষে কিন্তু তার আকাশে আবার রংধনু দেখা যায়। সময় যেমন সবসময় সবার জন্য ভালো যায় না, তেমনি জীবনেও কখনো সবার সবসময় একই রকম থাকে না। বাস্তবতার চাপে পড়ে হোক আর ভাগ্যে জোরেই হোক, সেই ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু ঠিকই একদিন নিজের জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়। অন্যদিকে বিশ্বাস ভাঙা মানুষগুলো কখনো নিজেদের এই বিশ্বাসঘাতকতার কাহিনী ভুলতে পারে না। একদিন না একদিন ঠিকই তাদের এই অপরাধের আফসোস হতে শুরু করে, আর এই আফসোসটাই তাদের জীবন একদম শেষ করে দেয়। রুহুর হায়ের বদলতে তাদের আকাশের রংধনু তো দূরের কথা, কখনো সূর্যের খানিকটা আলো দেখা যায় না। অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে। আমি জীবনে কাউকে ছাড় দেইনি, জানো তো, কাউকেই না। কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছি, কেন জানো তো? কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না। দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে, সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল। খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম, তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলি। ভালো থাকাটা একান্ত নিজের কাছে, কারো জন্য কেউ ভালো থাকে না, একমাত্র বাবা মা ছাড়া। এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না। শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো আমার জন্য একটু মায়া, অনুভূতি, ভালোবাসা খুঁজে পাইনি। আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ। আমি আর আটকে রাখিনি তোমাকে, মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো। তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি দূরে। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি। ট্রিনা একটি ঝড়ের নাম, যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে। কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকেনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না। আমিও তোমাকে বুঝতে পারিনি। আসলে কি জানো তো প্রিয়, আমরা সবাই হারাই, আমরা ফুরোই না, আমরা পালাই, কিন্তু আমরা লুকোই না। আমি জীবনে কাউকে ছাড় দেইনি, জানো তো, কাউকেই না। কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছি, কেন জানো তো? কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না।
দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে, সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল। খুব অসহায়ত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম, তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে। ভালো থাকাটা একান্ত নিজের কাছে, কারো জন্য কেউ ভালো থাকে না, একমাত্র বাবা মা ছাড়া। এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না। শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো আমার জন্য একটু মায়া, অনুভূতি, ভালোবাসা খুঁজে পাইনি। আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ। আমি আর আটকে রাখিনি তোমাকে, মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো। তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি দূরে। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি। ট্রিনা একটি ঝড়ের নাম, যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে। কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকেনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না। আমিও তোমাকে বুঝতে পারিনি। আসলে কি জানো তো প্রিয়, আমরা সবাই হারাই, আমরা ফুরোই না, আমরা পালাই, কিন্তু আমরা লুকোই না।